শুধু এ পর্যায়ে সর্বশেষ সমাপনী বক্তব্য তুলে ধরবার জন্য নির্ধারিত বিষয়ে অনুরোধ জানাচ্ছি। দৌলত খান মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আলহাজ হযরত মাওলানা রেজাউল করিম বোরহানী সাহেব, মোহতারাম, আপনি আপনার নির্ধারিত বিষয়ে কথা বলবার জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শক শ্রোতা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা তাওবা ৩ নম্বর আয়াতকে কোট করে আমরা কথা বলছি। আল্লাহ সেখানে বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। খুদ গ্রহণ করুন তাদের থেকে নিন, তাদের সম্পদ থেকে সাদাকাতান যাকাতের বিষয়ে গ্রহণ করার জন্য বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, কিন্তু এই যাকাত গ্রহণ করবেন কে? ইসলামী রাষ্ট্রের মুসলিম লিডার কিংবা মুসলিম লিডার যারা নেই, অথবা রাষ্ট্র যদি ইসলাম পরিচালিত না হয়, তাহলে মুসলিম কমিউনিটি যারা লিডার যারা রয়েছে, তারা এই যাকাত উত্তোলনের দায়িত্ব পালন করবেন। কোরআন সুন্নাহর যে দৃষ্টিভঙ্গি যাকাতের বিষয়ে, সেটি অত্যন্ত ব্যাপক। এখানে আল্লাহ তাআলা যাকাত গ্রহণের বিষয়ে কথা বলেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত অনাদায়ে ব্যক্তির শাস্তির কথা উপস্থাপন করেছেন। আহ, একটু একটু করে রব্বে কারিম যাকাত ব্যবস্থা যদি সমাজে চলমান না থাকে, তাহলে ওই সমাজকে একটি অবহেলিত সমাজ বলেছেন এবং ইবাদত কবুল না হওয়ার বিষয়ে আল্লাহ তাআলা দৃঢ় বক্তব্য উপস্থাপন করেছেন। যেমন যদি আমরা কথা বলি, সূরার নাম সূরা আলে ইমরান ৩ নম্বর সূরা ১৮০ নম্বর আয়াত, আল্লাহ সেখানে বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়াল্লাহু মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আলোচিত পঠিত আয়াতের মধ্যে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলেছেন, আমি আমার নিজ অনুগ্রহে তোমাদেরকে যা দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করতে আল্লাহর রাহে কৃপণতা করো না। যদি কৃপণতা করো, তাহলে এটা তোমাদের জন্য কখনো মঙ্গলজনক হবে না, অমঙ্গলজনক হবে। আর যারা এভাবে কৃপণতা করবে আল্লাহর রাহে দান করতে, আল্লাহ 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 সুবহানাহু ওয়া তাআলা মা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর রাহে দিতে, যাকাত দিতে এবং আল্লাহর রাহে ব্যয় করতে, জিহাদের ময়দানে ব্যয় করতে, তাদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান ও জমিনের স্বত্বাধিকারী তিনি, তাদেরকে অবশ্যই গলায় বেড়ি পরানো হবে হাসরের ময়দানে এবং সাইয়্যিদুকুনা মা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আর আকাশ আর জমিনের স্বত্বাধিকারী একমাত্র আল্লাহ, মিরাজ অধিকার আল্লাহর কাছে। আমরা যা করি এবং যা করছি এবং যা করার জন্য নিয়ত করছি, সব বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, অবজার্ভ করছেন। আহ, লতীফুন খবীর, তিনি এই বিষয়গুলো প্রত্যক্ষদর্শী। দর্শক শ্রোতা, আমরা যে কথাগুলো বলছি, এছাড়া কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা এই সম্পদকে, যাকাতের সম্পদকে পঞ্জীভূত করবে, এই যাকাতের সম্পদকে পঞ্জীভূত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে এটাকে আয়রন মেশিনের মতো বানাবেন, বানিয়ে কপালে, পাঁজরে এবং পৃষ্ঠদেশে সেকা দেওয়া হবে এবং বলা হবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা তোমার সেই সম্পদ যা তুমি রেখে এসেছিলে সন্তানদের কাছে, পঞ্জীভূত করেছিলে, গণনা করেছিলে, ব্যাংকে এফডিআর করেছিলে, তুমি এটাকে গরিবদের মাঝে ছড়িয়ে দাওনি, বন্টন করোনি। এই যে বিষয়গুলো হাশরের ময়দানে আমি ইন্তেকাল করার পর আমার সন্তানরা আমার যাকাত আদায় করবে কিনা, দেবে কিনা, এই বিষয়গুলো আমি নিজে করতে পারি না। হাশরের ময়দানে যখন ব্যক্তি এমন ফরজ বিধানকে লঙ্ঘন করে কবরে যাবে, ঠিক সে সময় সে আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে আরজ পেশ করবে, রব্বে কারীম, আমাকে পুনরায় ফিরিয়ে দেওয়া হবে দুনিয়ায়, তাহলে আমি সব বিষয়গুলো এভাবে লালন পালন করবো এবং দেখভাল করবো। দর্শক শ্রোতা, আমি একটা বিষয় খেয়াল করছি, সালাত আদায়ের জন্য ইমাম নির্বাচিত থাকেন, অর্থাৎ এটি একটি ফার্জ ইবাদত। ইমাম সাহেব এর অধীনেই সালাত আদায় হয়, তিনি এই সালাতের কন্ট্রোলার। তিনি ভুল করলে পেছন থেকে মুসল্লিগণ তাকবীর দেন, বলে দেন, ইমাম সাহেব সূরা আলোকে নামাজ পড়েন, অথবা নামাজটি পরিশেষে পরিশুদ্ধ হয় তাওসীদের মাধ্যমে। হজের ময়দানেও হজের একজন খতিব রয়েছেন, খুতবা দেন এবং সেখানেও নির্দিষ্ট মুআল্লিম গাইডার রয়েছে। অর্থাৎ রমাদান কারিমেও, রমাদানের রোজা রাখতে আমাদের জন্য নির্দিষ্ট নীতিমালা রয়েছে। ফরজ ইবাদত গুলো করার জন্য, যেগুলো দৈনন্দিন জীবনে ফরজ, যেমন ঈমান আনয়নের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সালাতের কথা বলেছেন, সালাতের পরে যাকাতের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে যখন ইয়ামেনের গভর্নর হিসেবে পাঠান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুআয ইবনে জাবালকে বললেন, মুআয, তুমি সেখানে গিয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে? মুআয ইবনে জাবাল বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, আমাকে ওসিয়ত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুআয ইবনে জাবালকে ঘোড়ার পিঠে রেখে হাতে ওসিয়ত করছিলেন
তুমি তাদের কাছে কোরআন এবং হাদিসের আলোকে দাওয়াতি কাজ করবে ঈমানের বিষয়। যখন তারা ঈমানের বিষয়ে মজবুত হবে তখন তাদেরকে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন এবং রাতে মিলে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যখন তারা 5 ওয়াক্ত সালাত ঈমানের ইহতিসাবের সাথে আদায় করবে তখন তুমি তাদেরকে যাকাতের কথা বলবে। এই যাকাতের বিষয় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী প্রথম খলিফা আবু বকর সিদ্দিক বলেছেন লাউ মানাউনি মিনাজ যাকাত, যদি আমাকে যাকাত দিতে অস্বীকার করে আল্লাহ নবীর কাছে যারা যাকাত দিত আর তারা যদি আমাকে যাকাত দিতে একটি রশি ছাগল এবং মুরগি বাঁধার রশি দিতে অস্বীকার করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যে আবু বকর সালাতের জন্য যুদ্ধ ঘোষণা করেননি, ওমর ঘোষণা করেননি, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাকাতের জন্য যুদ্ধ ঘোষণা করেছেন। এজন্য ইসলামী রাষ্ট্রের মূল মেরুদণ্ড হলো অর্থনীতি এবং যাকাত। যাকাত ব্যবস্থা প্রচলিত থাকলে দেশের অর্থ ব্যবস্থা সমুন্নত থাকে, গরিব মানুষগুলো হাত পাতা থেকে বিরত থাকেন এবং মিসকিন যারা রয়েছে এবং যাকাতের আট ব্যয় ক্ষেত্রে যারা রয়েছেন তাদের মধ্যে অর্থনৈতিক সামঞ্জস্য বিধান হয়। যাকাত তো এটি আমার অংশ নয়, এটি গরিবের অংশ। আল্লাহ তাআলা আমার সম্পদের মধ্যে দিয়ে আমাকে পরীক্ষা করছেন, আমি আসলে বখিলি করি, কৃপণতা করি না যাকাত আদায় করে দিই। 1 কোটি টাকার মালিকের 1 কোটি টাকার মধ্যে 2.5 লক্ষ টাকা যাকাত। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই 2.5 লক্ষ টাকা কিছুক্ষণের জন্য দিয়ে আমাকে টেস্ট করছেন, আমি কি আমার সম্পদে এই বাড়তি টাকাটা গরিবের মাঝে বিলিয়ে দিয়েছি না এটাকে আমার সাথে ভক্ষণ করে খেয়ে ফেলেছি। যদি আমি এমনটি করি তাহলে আল্লাহ তাআলা আমাকে হাসরের ময়দানে কঠিন শাস্তি দিবেন এবং দুনিয়ায় এটাকে জরিমানা আকারে আমার থেকে বের করে নিয়ে যাবেন, আমি টেরও পাবো না। দর্শক শ্রোতা, আমরা আজকে যে অনেকগুলো কথা যাকাতের আদায়ের গুরুত্বের বিষয়ে কথা বলেছেন মুহতারাম আলোচকবৃন্দ, এবং যাকাতের বন্টন নীতিমালার ক্ষেত্রে বলেছেন, যাকাতের উৎপাদন থেকে বলেছেন, যাকাতের ব্যয় সম্পর্কে বলেছেন। আমি সর্বশেষ আপনাদের কাছে যে তথ্যটি উপস্থাপন করতে চাই, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা আরাফের 8-9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়াল ওয়াজনু ইয়াওমা ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আসলে ওজন করা হবে, মাপ দেওয়া হবে মানুষের আমলনামা, এটি অবশ্যই সত্য। আর যার আমলনামার ওজন ভারী হবে সে হবে সফলকাম। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আর যার আমলনামা হালকা হবে, একজন ব্যক্তির নামাজ ছিল, হজ ছিল, সাওম ছিল এবং অন্যান্য সকল ইবাদত ছিল, ঈমান ছিল, কিন্তু তিনি যাকাত দেননি, যাকাত অস্বীকার করেছেন, এই ব্যক্তি জান্নাতে যাওয়া সম্ভব নয়। কারণ ইসলামের 5টি ব্যানার, একটি ব্যানার স্তম্ভের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন এবং যেটি কখনোই শোভনীয় নয়, সুন্দর নয়। এবং যাকাত তেমনি ফরজ, যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, যেমন হজ করা ফরজ, যেমন উমরা, যেমন রমাদান কারিমে রোজা রাখা ফরজ, ঠিক একই ভাবে যাকাত আদায় করাও ফরজ। আদায় কিভাবে করে? আমি আমার পক্ষ থেকে যাকাতটি নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যাকাতকে সাদাকা বলেছেন, স্ত্রীর মহারানাকে সাদাকা বলেছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। এবং কোরআনে আল্লাহ বলেছেন সূরা মায়েদা ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এখন এই যে সাদাকা কেন বলেছেন? সাদাকা মানে হচ্ছে আমি কাউকে এটা দেওয়ার পরে তার থেকে সিম্পিতি এমপিতি কামনা না করা, যে আমি গত বছর তাকে যাকাত দিছি, সে আমাকে সালাম দিল না। ওমর ফারুকের এবং আবু বকরের ঘটনা বলছে, আবু বকর এক ব্যক্তিকে যাকাতের অর্থায়ন করেছেন আর প্রচন্ড ঝড়ের সময় তার বাসার ছাউনির নিচে দাঁড়িয়েছেন। কিছুক্ষণ পরে যখন বাসার ভেতরের থেকে আওয়াজ আসলো, যে আওয়াজ শোনা যায় ওই পরিচিত ব্যক্তির, কর্জে হাসানা, সেটা ওমরকে হোক আবু বকরকে হোক, তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে গেছেন যে না, সে যদি আমাকে দেখে ঘরে আতিথেয়তা করার জন্য নেবে আর আমার মন আমাকে বলবে যে আমি তার থেকে সিম্পিতি নেওয়াটা অধিকার রাখি, তাহলে আমার এই সাদাকা, আমার এই কর্জে হাসানা, আমার এই দানে কখনো প্রশান্তি আসবে না এবং এটা আমার জন্য সওয়াবের কারণও হবে না। দর্শক শ্রোতা, এজন্য আমরা যদি যাকাতকে অস্বীকার করি কিংবা আদায় না করি, যাকাত দেওয়ার বিষয়ে আমার আত্মীয় স্বজন কিংবা আমার প্রতিবেশীকে উৎসাহিত না করি এবং আমার আমলনামার মধ্যে সব থাকলেও যাকাত থাকছে না, আমরা আলেমগণ কথা বললেও যাকাত আদায় কম করার ক্ষেত্রে খুব কঞ্জুস, আমরা নিজেরা যাকাত আদায় করতে চাই না এবং সেটাকে অন্যরকম অপব্যাখ্যা করে নিজেরা ভক্ষণ করে ফেলি। যদি এমনটিই হয় তাহলে কোরআনের আয়াত আমাদের স্মরণ করা দরকার, সূরা আরাফ 9 নম্বর আয়াত, ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 43 নম্বর আয়াতের মধ্যে বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত পৌঁছে দাও। সালাত কায়েম করার জন্য ফ্যামিলি লাইফে সকলকে সালাত অ্যাটেন্ড করানো, সালাতের জন্য নির্দিষ্ট একটি আনুষ্ঠানিকতা হয়, মসজিদে জামাত হয়, একজন ইমাম হয়, একজন মুয়াজ্জিন থাকেন, মসজিদ পরিষ্কারের জন্য খাদেম থাকেন, অর্থাৎ ফরজ বিধান ইসলামের
একটি আদায় করার জন্য সেখানে ইমাম নিযুক্ত থাকে, মুয়াজ্জিন নিযুক্ত থাকে, আহ্বানকারী থাকে। এখন যাকাতের মুয়াজ্জিনকে, আহ্বানকারীকে, যাকাতের বন্টনের লিডারকে, ইমামকে, এ দেশ একটি মুসলিম দেশ হলেও ইসলাম দেশকে পরিচালনা করছে না, যার কারণে জাকাত গুলো প্রতি বছর বিফলে যায় এবং ধনীরা বড় ধনী হন, গরিবেরা গরিব থেকে যায়। জাকাত যারা প্রাপ্য তারা জাকাতহীন অবস্থায় থাকেন। আবার অনেকে জাকাত নিয়ে ছলনা করেন যে উনি জাকাত দিতে পারবেন, একজনকে একজনকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তিনি একজনকে একটা শাড়ি দিয়ে, একটা লুঙ্গি দিয়ে জাকাত দিয়ে তামাশা করছেন, ছবি তুলছেন, ব্যক্তি হীনমন্যতায় ভুগছেন এবং জাকাত গ্রহণ করা থেকে বিরত। তিনি বলছেন যে আমি না খেয়ে থাকবো, তবে জাকাত নিতে যাব না। জাকাতের একটি শাড়ি, একটি লুঙ্গি, 1 কেজি গুড়, 1 কেজি খেজুর, 2 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি ময়দা, 1 কেজি সয়াবিন তেল, এর জন্য যেভাবে দীর্ঘ সারি দিতে হয়, যেভাবে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, যেভাবে আমাদের 10-12 জন মিলে ছবি তুলে উপহাস করে, এবং যেভাবে আমাদেরকে লজ্জাস্কর অবস্থায় এটা নিতে হয়, সেভাবে জাকাত নিতে তারা রাজি হন না। এমনটি কেন হলো? এবং এই জাকাতের ইমামকে কোরআনুল কারীম আমাদেরকে বলেছে, যদি কোনো মুসলিম রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের দায়িত্ব নেন, তাহলে ইন্নাকান্নাহু ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাত, প্রথম সালাত কায়েম করবেন, দ্বিতীয় তিনি যাকাত প্রতিষ্ঠা করবেন। যাকাত প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের শাসকগণ স্বাধীনতার 54 বছরে কখনো এটা পারেননি। তারা যাকাত আদায় করতে পেরেছেন ইসলামী ফাউন্ডেশনের অধীনে, এবং অন্যান্য বিষয়ে তারা যাকাত ফান্ড করেছেন। ব্যয়ের বিষয়ে তাদের রয়েছে অসংখ্য, তাদের বিষয়ে যাকাত ব্যয়ের ক্ষেত্রে অভিযোগ রয়েছে। এবং যাকাত আদায়ের ক্ষেত্রে যখন আহ্বান করা হয়, জনগণ মনে করেন গভর্নমেন্টের পকেট মানে নিজের পকেট। তারা যেমন আমাদের জন্য বরাদ্দকৃত রাস্তার থেকে 60% খেয়ে ফেলে, 40% কাজ হয় না টেন্ডার বিক্রি করতে করতে। আমাদের যেমন দলগুলো যেমন চুষে চুষে খায়, এমনি জাকাতেরটাও আসলে ফান্ড চুষে চুষে খাবে। সুতরাং রাষ্ট্রীয় ফান্ডে জাকাত না দিয়ে আমাদের এতিমখানায়, পাশের মাদ্রাসায়, পাশের এতিম ছেলেটাকে, পাশের বাড়ির লোককে আমি জাকাত আদায় করে দিই। এই জাকাত হলো আমাদের সালাত, যদিও প্রপারলি আনুষ্ঠানিকতার মাধ্যমে আযান একামত দিয়ে আদায় করা হয়, যাকাতের ক্ষেত্রে আমরা আযান একামত কোনোটাই দিতে পারি না। আমাদের যাকাতের কোনো ইমামও নেই, মুয়াজ্জিনও নেই। বরং রাষ্ট্রীয়ভাবে যাকাতের আযান দেওয়া দরকার ছিল, আহ্বান করা দরকার ছিল, যাকাতের ব্যয় নীতি ব্যাপারে স্পষ্ট কথা বলা দরকার ছিল। আমাদের কোটি কয়েক মানুষের হাতে সারা দেশের মানুষের অর্থ একেবারে পঞ্জীভূত হয়ে আছে। তাদের অর্থগুলো যদি যাকাত আকারে সকলের মাঝে যাকাত হিসেব করে বন্টন করে দেওয়া হয়, তাহলে 1 বছর যে অর্থ উত্তোলিত হবে বাংলাদেশ থেকে, সে অর্থ দিয়ে 4টি পদ্মা সেতু অনায়াসে করা যেতে পারত, দুর্নীতি ছাড়া যদি পদ্মা সেতু করা যায়। তাহলে আমরা আমাদের এই সোনালী দেশকে, সোনালী রাষ্ট্র বাংলাদেশকে আমরা যদি যাকাত অর্থ ঠিকভাবে আদায় করতে পারি এবং বন্টন করতে পারি, তাহলে এর 2 বছর পর জাকাত প্রতিষ্ঠিত হওয়ার পর 2 বছর পর আনুষ্ঠানিকভাবে আর জাকাত দেওয়ার জন্য, জাকাত নেওয়ার জন্য কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। কারণ যারা অভাবের অভাবে তারাই জাকাত পাবেন, যারা স্বভাবের অভাবী তারা আর জাকাত পাবেন না, তারা তখন জেলে থাকবেন। এদেশের মানুষ স্বভাবের অভাবী, একজনের ঘর বিল্ডিং পাকাপোক্ত রয়েছে, তার অট্টালিকা, তারপরে তিনি বিধবা ভাতায় হাত দেন, বয়স্ক ভাতায় হাত দেন, তারপরেও তিনি আহ বাচ্চাদের বাচ্চা হওয়ার পর যে একটা ভাতা দেওয়া হয় মাকে, মাতৃত্বকালীন ভাতা, এই ভাতার মধ্যে হাত দেন। তারপরে তিনি মানে কত কথা বলবো, কত ফান্ডে হাত দিয়ে তিনি খান। তিনি সবচেয়ে গরিব, তিনি সবচেয়ে মিসকিন, তিনি সবচেয়ে জি ভাতাবাদ মুহতারাম, এবং আমাদের সময় তো সমাজের অনেক হয়েছে, দুইটা প্রশ্ন আছে সমাজ আমাদের। থেকে অনেক জি, কিছু। আপনি সংক্ষিপ্ত করবেন। জি, আমি কোরআনুল জি। কারীমের ওই আয়াতটি সূরা তাওবা আয়াত নাম্বার 35 আল্লাহ সুবহানাহু বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন। আমরা প্রশ্নগুলোর দিকে যেতে চাই, প্রশ্নগুলো কি করা হয়েছে জানতে চাই। যে একটি প্রশ্ন আছে যে আহ সালাম দিয়ে উনি বলছেন কেমন আছেন, যে ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রশ্ন হলো যে জমির উৎপন্ন ফসলের জাকাত সম্পর্কে একটু বলবেন, এবং স্বর্ণ রূপের বর্তমান বাজার মূল্য কত, কত টাকা হলে জাকাত হবে, এই বিষয়টা উনি জানতে চেয়েছেন। ইসমাইল ভাই নামে এক ভাই। আচ্ছা, স্বর্ণের উৎপাদিত স্বর্ণের জাকাতের পেছনে সাড়ে সাড়ে সাত ভরি, 7.5 তোলাকে আমরা ভরিতে রূপান্তর করি, যেহেতু বাংলাদেশের মানুষ ভরি বোঝেন, এবং 52.5 তোলা রূপা, দ্যাট মিনস 52 ভরি রূপা, এর সমপরিমাণ অর্থ। আমার দেশের মানুষ স্বর্ণ এবং রৌপ্য পঞ্জীভূত করে না, তারা এফডিআর করেন, তারা অর্থ পঞ্জীভূত করেন, এবং কিছু ফ্যামিলি এমন রয়েছেন যারা স্বর্ণ পঞ্জীভূত করেন। সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে এই সমপরিমাণ অর্থ, 52 তোলা রৌপ্যের পরিমাণ অর্থ, সেটা এই বাজারে 62,000 টাকার একটা অঙ্ক দাঁড়াতে পারে। এই পরিমাণ অর্থ কারো যদি এফডিআর থাকে, ডিপিএস থাকে, এবং তিনি যদি এটা কোথাও মর্গেজ আকারে আটকানো থাকে,
আপনি যদি দোকান ভাড়া থেকে এটা মালিককে দিয়ে থাকেন, তার কাছে জমা থাকে, সেটার উপরও জাকাত হবে। এবং আমার কাছে, আমি আমি যদি আমার কাছে ব্যাংকে এই পরিমাণ টাকা আছে কিন্তু আমার হাতে নেই, কারো কাছে কর্জে হাসান আমি দিয়েছি, আমার হাতে নেই, টাকা পাওয়ার আশা আছে, তারপর ওই টাকারও আমাকে জাকাত দিতে হবে। আর উৎপাদিত ফসলের, যে ফসলের সেচ দিতে হয় না, এমনি এমনি ফসল হয়, এবং সেই ফসল পাড়তে কুড়াতে তত একটা ব্যয় খরচ হয় না, সেই ফসলের আহ 10 ভাগের 1 ভাগ আমাকে জাকাত দিতে হবে। আর যে জি, ফসল ফসল। উৎপাদনে আমাকে জি। সার দিতে হয়, পানি সেচ করতে হয়, ইনভেস্ট করতে হয়, যেমন এরি ধান হতে পারে, এবং যেমন বর্তমান আধুনিক যে সবজিগুলো হয়, সবজি ফলানোর ক্ষেত্রে কীটনাশক দিতে হয়, সার দিতে হয়, এখানে লেবার খাটাতে হয়, শ্রম দিতে হয়, ইনভেস্ট করতে হয়, সকল কিছু মিলে এখানে যেহেতু খরচ বাড়তি, সেক্ষেত্রে 20-এর 1 ভাগ আমাদেরকে জাকাত দিতে হবে। জাকাত দেওয়ার বিধান হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে এই কথা স্পষ্ট বলেছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, তোমরা ফসল তোলার দিন, যেদিন ফসল তুলবে সেদিন সামনে যারা যারা থাকবে তাদেরকেও তোমরা ওই ফসল থেকে কিছু কিছু অংশ দিও। তার মানে হলো, আমার বাসায় আম গাছ আছে, জাম গাছ আছে, আমার রয়েছে বাগান, কলা বাগান, আমার রয়েছে মাছের বড় ঘের, আমি এখন মাছ ধরতে গেলাম, অভাবীরা আমার এখানে আসলো, আমি তাদেরকে মাছ দেওয়াটা সৌজন্যমূলক নয়, বরং আল্লাহর কোরআনের নির্দেশ। দ্বিতীয় বক্তব্য হলো, এখান থেকে ফসল দিয়েছেন কে? আল্লাহ। এখানে যে উৎপাদিত ফসল, এই সম্পর্কে আমার নিজের কোনো যোগ্যতা নেই ফসল মাটি থেকে বের করার, আকাশ থেকে তুলে আনার, বরং আল্লাহ দিয়েছেন। আল্লাহ যে ফসলটা আমাকে শেষ ছাড়া, কষ্ট ছাড়া, সার কীটনাশক ছাড়া দিয়েছেন, সেই ফলের 10টির একটি নারিকেল জাকাত দিতে হবে। 10টির একটি নারিকেল জাকাত দিতে হবে, 10টি সুপারির একটি সুপারি জাকাত দিতে হবে, যেটা যদি সেটা উৎপাদনের ক্ষেত্রে আমাকে সার কীটনাশক পানিও দিতে না হয়। আর যে উৎপাদনে সার কীটনাশক পানীয় এবং শ্রম মেধা বিনিয়োগ করতে হয়, সেখানে 20-এর 1 কেজিকে 20-এর 1 ভাগ জাকাত দিতে হবে। এই জাকাত অবশ্যই আদায় করতে হবে। যদি জাকাত ব্যক্তি আদায় না করেন, আল্লাহ তাআলা ফসল ধ্বংস করে দিবেন, ফসলের উপর বিমার দিবেন, জি, ফসলের উপরে আল্লাহ তাআলা বিভিন্ন রোগ চাপিয়ে দিবেন। আশা করি উত্তর পেয়েছেন। ধন্যবাদ মহতারাম। আরেকটি প্রশ্ন ছিল যে দোকান ভাড়ার ক্ষেত্রে ওই যে অ্যাডভান্স নেয় যে টাকাটা, এটার ব্যাপারে জানতে চেয়েছেন পারভেজ মোশাররফ নাম এক ভাই, যে দোকান ভাড়ার ক্ষেত্রে যে অ্যাডভান্স যে টাকাটা নেওয়া হয় এটা আসলে সুদের মধ্যে পড়ে কিনা, এই বিষয়টা একটু যদি স্পষ্ট করতেন। দোকান ভাড়ার ক্ষেত্রে মালিক কর্তৃপক্ষ মর্গেজ অথবা অ্যাডভান্স যে টাকাটা নেন, জামানত যে টাকাটা নেন, এই টাকাটা এই জন্য নেন যে আমি আমার এই রুমটা, এই বাজারের এই বিজনেস সেন্টারটা ভাড়া দিতে, অথবা এটা আমাকে করতে আমার 5 লক্ষ টাকা খরচ হয়েছে। এখন যাকে ভাড়া দিলাম, সে যদি এখানে জঙ্গি সংগঠনের কাজ করে, সে যদি এখানে বোমা বানায়, তাহলে আমার এই পুরো বিজনেসটা ধ্বংস হয়ে যাবে। অথবা তাকে তো আমি চিনি না, সে অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আমার থেকে ভাড়া নিচ্ছে, তাহলে তাকে আমি কিভাবে বিশ্বাস করব? সে যে আমার ভাড়া না দিয়ে একত্রে পালিয়ে যাবে অথবা অন্য কোনো কিছু করবে। এজন্য তার কাছে মর্গেজ রাখা হয় অথবা অ্যাডভান্স দেওয়া হয়, জামানতের টাকা 5 লাখ, 10 লাখ, যে অঙ্ক টাকাই দেওয়া হোক। এই টাকার জাকাত দিবেন যিনি দোকান ভাড়া নিয়েছেন তিনি। আর যিনি এই অর্থ নেবেন, দোকান মালিক, তিনি তার এই অর্থটাকে তার কাছে আমানত রাখবেন। তিনি যদি ব্যাংকে রেখে ইন্টারেস্ট খান অথবা কোথাও লাগায় ইন্টারেস্ট খান, এটা তার জন্য নাজায়েজ হবে, এটা তার জন্য ঠিক হবে না। কারণ দোকানদার যদি এমন শর্ত হয় যে ভাড়া অর্ধেক নগদ যাবে আর অর্ধেক ভাড়া অ্যাডভান্স থেকে কাটা যাবে, দুইটা বিষয়। একটা হলো ভাড়া অর্ধেক নগদ 1500 টাকা আমি হাতে দেব, আর 1500 টাকা দোকান ভাড়ার থেকে প্রত্যেক মাসে মাসে কাটা যাবে। তাহলে আর যিনি জামানত দিলেন, দোকান ভাড়া নিলেন, তার ওই টাকার জাকাত দিতে হবে না, কারণ এই টাকা মাসে মাসে কাটা যাবে, তিনি এর রিস্ক নিচ্ছেন না। আর যদি এই টাকা জামানত আকারে থাকে, দোকান ভাড়ার ডিসমিস হওয়ার পরে তিনি এই টাকা পুনরায় ওই ব্যবসায়ীকে দিয়ে দেবেন। তাহলে এই টাকার জাকাত অবশ্যই যিনি দোকান ভাড়া নিয়েছেন তিনি দিবেন, মালিক যিনি দোকান মালিক তিনি দিবেন না, জাকাত দিবেন তিনি, এই দোকান ভাড়া নিয়েছেন। দ্বিতীয় বক্তব্য, দোকানের যিনি মালিক, তিনি এর থেকে কোনো মানফাআত খাওয়া জায়েজ হবে না, কারণ তিনি এই অর্থ নিয়েছেন এবং নির্দিষ্ট 5,000 টাকা ভাড়া রেখে দিয়েছেন লিখিত আকারে। এর বাইরে ওই 5 লাখ টাকার থেকে তিনি যদি কোনো মানফাআত উপকার নেন, সেটা ব্যাংকে হোক, সেটা এফডিআর করে হোক, সেটা কারো কাছে লাগিয়ে হোক, সেটা সুদের মাধ্যমে হোক, কোনোটাই তার জন্য জায়েজ হবে না। আল্লাহ খারাপ করেন, আমি আশা করি উত্তর পেয়েছি। জি, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত প্রায় সোয়া ঘন্টা পর্যন্ত আমাদের সাথে উপস্থিত থেকে আমাদের নির্ধারিত বিষয়ের আলোকে কথা বলছেন যারা, প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা মোবারক জানাচ্ছি।